পার্কটা খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছে, আমি এই জায়গায় থাকবো। আমাদের পিছনে যে মানুষগুলো আছে তারা ভাবতেছে যে ছেলেটা পাগল হয়ে গেছে। কয়েকদিন পর না আমার মনে হয় রাজশাহীতে আমার ছবি টাঙানো হবে আর নিচে লেখা থাকবে এই পাগলকে ধরিয়ে দিন। ম্যান, রোড গুলো আছে অসম। She is hot. অনেকদিন দোলনায় উঠি না, অনেকদিন পর দোলনায় উঠবো। তাই তুমি উঠবা? থামো, আমি আগে উঠি না, এটা আমার ভর। ও আমি দোলনায় দুলছি, কি মজা, ওয়াও। আচ্ছা, কেউ আমাকে বাচ্চা মনে করো না, আবার দোলনায় দুলতে অনেক ভালো লাগে। অনেক বছর পর দোলনায় দুলার সুযোগ পেলাম। Ya Allah. আচ্ছা, এখন আমরা একটা সুন্দর একটা লেক পাড়ে যাচ্ছি। লেকটা নাকি অনেক সুন্দর, সেটা দেখতে যাব। ওকে, জায়গাটা এত বড় যে আমি ঘুরতে ঘুরতে হাঁপাই গেছি, এখন আমার একটু বসতে হবে। ফাইনালি আমরা বসার জায়গা পেলাম। এত বড় জায়গা, বসার কোনো জায়গা নাই, যেগুলো আছে সেগুলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা বুক করে আছে। আমরা ফাইনালি পেলাম বসার জায়গা। তাইশা বাবুটা একদম হাঁপাই গেছে হাঁটতে হাঁটতে, তাই না? আমি ব্লগিং করতেছি, ম্যান, সাপ, সিরিয়াসলি এখানে সাপ ছিল। আমি ব্লগিং করতেছি আর মানুষ আমাকে আমার পিছিয়ে পিছিয়ে এরকম করতেছে, মনে হয় যে আমি কোনো সাংবাদিক। গুড। এখানে এত সুন্দর বসার জায়গা, আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াইছি বা বসার জায়গা খোঁজার জন্য। কত সুন্দর, ম্যান, আই লাইক ইট। কত সুন্দর লেক, ওয়াও। এটা হলো সেই জায়গা যেখানে আমার বড় আপু অ্যান্ড আমার জিজু, বড় আপুর জামাই দেখা করতো। সো আই এম গোয়িং টু রিভিল হার সিক্রেটস। বলো, তোমরা এখানে কি কি করেছো? অনেকদিন পরে সেই সিক্রেট প্লেসে আসলাম। এটা সেই প্লেস যেখানে আমি আর আমার জামাই অনেক সময় স্পেন্ড করতাম, অনেকটা সময়। ও কেয়ার ফাঁকি দিয়ে আসতো, আমি ক্লাস ফাঁকি দিয়ে আসতাম। আম্মু ফোন দিত, জিজ্ঞেস করতো কোথায় আছো, বলতাম ক্লাসে, না হয় রুমে। আর এখানে এসে আমরা খাবার টাবার বেঁধে আনতাম। শেষ, আর কিছু বলার দরকার নেই, শেষ। অনেক বড় কাহিনী, শুধু শুধু আমি ব্লগ বড় করতে চাই না।